আসসালামু আলাইকুম। আমি লিজা। সিরাত স্টোরি লাইন্সে আপনাদের স্বাগতম। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। আরিয়া তার হিজাব ও বোরকা সামলে একটি দামি ডিজাইনার স্যুটের প্যাকেট আঁকড়ে ধরে 5 স্টার হোটেলের গেটে দাঁড়িয়ে। সে একটি বুকেট শপে ডেলিভারি গার্ল হিসেবে কাজ করে। সিকিউরিটি তাকে ভেতরে ঢুকতে বাধা দিয়ে বলে, এই মেয়ে, তোমার মতো রাস্তার ভিখারিনীদের এখানে জায়গা নেই। আরিয়া মাথা নিচু করে বলে, ভাইয়া, আমার সন্তানটা হাসপাতালে। এই কাজটা না করলে আমার বেতন কাটা যাবে। আমি পদ্মার সাথে ভিতরে গিয়ে শুধু ডেলিভারিটা দিয়ে আসব। কিন্তু তার আকুতি মিনতি কেউ শোনে না। ঠিক তখনই একটি দামি গাড়ি থেকে নামে অহংকারী নাতাশা। সে আরিয়ার হিজাব আর বোরকা দেখে ঘৃণায় নাক কুঁচকে বলে, ছি, এই নিচু জাতের মানুষগুলো হোটেলের পরিবেশ নষ্ট করে দেয়। নাতাশা আরিয়ার হাত থেকে প্যাকেটটি কেড়ে নিয়ে কাদার মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, দেরি করে আসার জন্য এটাই তোমার শাস্তি। আর শোনো, কাল থেকে তোমার চাকরি আর থাকছে না। আরিয়া কাদার মধ্যে বসে আল্লাহর কাছে বিচার দেয়। হোটেল থেকে বেরিয়ে আসে আরিফ খান। আরিয়ার চোখের দিকে তাকাতেই সে স্তব্ধ হয়ে যায়। 3 বছর আগের কথা মনে পড়ে আরিফের। অনাথ আশ্রমে বড় হওয়া আরিয়াকে দেখে আরিফের খুব পছন্দ হয়েছিল এবং সে তাকে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের পরদিন সকালে আরিফ মায়ের আভিজাত্যর আর লোকলজ্জার ভয়ে আরিয়াকে কিছু না বলেই ফেলে চলে গিয়েছিল। পরে ভুল বুঝতে পেরে ফিরে গেলেও আরিয়াকে আর খুঁজে পায়নি। বর্তমানে আরিয়াকে চিনতে না পেরে আরিফ অপরাধবোধ থেকে কিছু টাকা ছুড়ে দেয়। কিন্তু আরিয়া তা না নিয়ে বলে, মিস্টার আরিফ খান, আমি আমার মেয়নেতের পাওনা চাই। আপনার দয়া নয় বলে অশ্রু ভেজা চোখে নিজের আত্মসম্মান নিয়ে চলে যায় সেখান থেকে। আরিয়ার ছেলে আয়ান হার্টের রোগী, হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। কোনো উপায় না পেয়ে আরিয়া আরিফ খানের অফিসে যায় সাহায্যর আশায়। আরিফ তাকে চিনতে না পেরে একটি শর্ত দেয়, আগামীকালের ফ্যাশন শোতে যদি তুমি এমন কোনো ডিজাইন দেখাতে পারো যা শালীনতা আর আভিজাত্য দুটাই বজায় রাখে, তবেই তুমি টাকা পাবে। আরিয়া সারা রাত তাসবিহ পড়ে আল্লাহর সাহায্য চায় এবং নতুন ডিজাইনের কাজ শেষ করে। শো শুরু হওয়ার আগে নাতাশা গ্রিন রুমে ঢুকে আরিয়ার তৈরি করা পদ্মাশীল পোশাকগুলো কাঁচি দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আরিয়া ভেঙে পড়লেও হার মানে না। সে সেরা কাপড়গুলোকে পিন আপ করে এক অদ্ভুত সুন্দর মডেলিস্টিক ফ্যাশন কালেকশন তৈরি করে। যখন মডেলরা হিজাব ও শালীন পোশাকে র্যাম্পে হাঁটে, পুরো হলরুম করতালিতে ফেটে পড়ে। আরিফ বুঝতে পারে আরিয়া সাধারণ কেউ নয়। আরিফ হাসপাতালে আয়ানকে দেখতে গিয়ে তার কপালে নিজের মতো হুবহু এক জন্মদাগ দেখে স্তম্ভিত হয়ে যায়। ডিএনএ টেস্টের মাধ্যমে সে নিশ্চিত হয় যে আয়ানই তারই সন্তান। আরিফ কান্নায় ভেঙে পড়ে। আরিয়ার হাত ধরে বলে, আরিয়া, আমি কাপুরুষ ছিলাম, তোমাকে বিয়ে করে ফেলে গিয়েছিলাম, কিন্তু আভিজাত্যর সামনে তোমাকে দাঁড় করানোর সাহস ছিল না। আমাকে তওবা করার সুযোগ দাও। আরিয়া সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে ক্ষমা করে দেয়। আরিফ যখন আরিয়াকে বাড়িতে নিয়ে আসে, তার মা এই অনাথ মেয়েকে পুত্রবধূ হিসেবে মানতে অস্বীকার করেন। তিনি আরিয়াকে বাড়িতে চাকরের মতো রাখেন এবং সব কাজ করান। একদিন বাড়িতে একটি চ্যারিটি পার্টির আয়োজন করা হয়। আরিফের মা আরিয়াকে একটি পুরনো শাড়ি দিয়ে বলেন সবাইকে শরবত পরিবেশন করতে। পার্টিতে নাতাশা উপস্থিত ছিল। সে সবার সামনে আরিয়ার হাত থেকে ট্রেটি ফেলে দেয় এবং বলে, দেখুন সবাই, আরিফ যাকে বিয়ে করেছে সে আসলে একটা সামান্য কাজের মেয়ে। যখন সবাই হাসাহাসি করছিল, আরিয়া তখন আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করছিল। ঠিক তখনই সেখানে মিস্টার শেখ প্রবেশ করেন। শরবত পড়ে যাওয়া অবস্থায় আরিয়ার গলার রকেটটি তার চোখে পড়ে। তিনি আর্তনাদ করে ওঠেন, এ তো আমার হারিয়ে যাওয়া মেয়ে আয়শার লকেট। 20 বছর আগে মেলায় আরিয়া হারিয়ে গিয়েছিল। মিস্টার শেখ নাতাশাকে ধমক দিয়ে বলে, যাকে তুমি কাজের মেয়ে বলে অপমান করছো সে আমার নিজের বড় মেয়ে এবং আমার আসল সম্পত্তির উত্তরাধিকারী সে।
আরিফের মা মুহূর্তেই ভুল বদলে ফেলেন, কিন্তু আরিফ তাকে থামিয়ে দিয়ে বলে, মা, আরিয়া ধনী বাবার মেয়ে বলে নয়, ও একজন পবিত্র হৃদয়ের মানুষ বলেই এই বাড়িতে সম্মান পাবে। নাতাশা নিজের কর্মফলের জন্য অপমানিত হয়ে বিদায় নেয়। আরিফ এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আরিয়াকে সম্মানের সাথে আগলে রাখে। আরিয়া মুচকি হেসে মনে মনে বলে, আল্লাহ সত্যি ধৈর্যশীলদের সাথেই থাকেন। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাবেন, আর এমন আরও ইসলামিক গল্প পেতে সিরাত স্টোরি লাইন চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।